ফল সমেত রেডি ঝোপালো গাছ যদি এরকম চান, বিশেষ করে আম গাছ দেখুন থোকায় থোকায় আম ধরে আছে, এরকম রেডি ঝোপালো গাছের বিপুল সম্ভার আছে। কি কি আম পাবেন এবং কি কি কোন ভ্যারাইটির কীরকম দাম, ছোট চারার দাম কত, সব কিছু জেনে নেব আজকের এই এক ভিডিওতে। তো শুধু আম না, আমের সঙ্গে দেখাবো আরও কি কি ফল গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের বাগান বা ছাদ বাগানের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। আবারও এসছি আজকে গ্রিন হোম নার্সারি আপনাদেরকে দেখাতে যে এখন কি কি গাছ এই মুহূর্তে আপনারা রেডি ফল সমেত বা ছোট চারা পাবেন সেটা নিয়ে আপডেট। এটা গ্রিন হোম নার্সারির ফার্ম হাউস, এখানে প্রচুর স্টক আছে এবং এদের যে সেলিং যে কাউন্টারটা সেটা কাকরিবাড়িতে গোপালপুর যে বিএসএফ ক্যাম্প সেটা পার করেই। তো যার নার্সারি সেই প্রদীপদাকে সামনে পেয়েছি। তো সংক্ষেপে একটু পরিচয়টা আর লোকেশনটা জেনে নেব। দাদা একটু দর্শকদের পরিচয়টা আর লোকেশনটা বলবে। হ্যাঁ, আমি প্রদীপ দত্ত, গ্রিন হোম নার্সারি প্রোপাইটার। তো আমি এই মুহূর্তে ফার্মে আছি, আমাদের যে এগ্রিকালচার হর্টিকালচার ফার্ম। আর প্রাভেলের রিকোয়েস্টে আপনাদের সামনে হাজির অনেক দুঃখ নিয়ে। এই যে এরকম আম প্রতিদিন পড়ে যাচ্ছে, খুব দুঃখ মনে, এত সুন্দর সুন্দর রঙিন আম পড়ে যাচ্ছে। আর আমার নার্সারির অ্যাড্রেস তো এর আগেও বলেছি, আমার নার্সারি হচ্ছে গোপালপুর বিএসএফ ক্যাম্প, অর্থাৎ খাগড়াবাড়ি চৌপতি থেকে টুয়ার্ডস আলিপুরের রাস্তায় 3 কিলোমিটার আসলে কাকরিবাড়ি আর গোপালপুর বিএসএফ ক্যাম্পের মাঝখানে, আর কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের একদম অপোজিটে। আর ফার্ম হাউসটা অবশ্য একটু ভিতরে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9434136648। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি ফাঁকা টাইমে দেখে রিপ্লাই দিব। প্রথমে জেনে নেবো দাদা, এখানে মোটামুটি সব গাছেই মোটামুটি বেশ ভালোই হ্যাঁ, কম বেশি আসছে, কম বেশি আছে। তো দেখুন বেশ একদম এরকম ফল সমেত যদি রেডি চারা চান আপনারা, সেটা কিন্তু এখানে প্রচুর আছে। শুধু না, আরো আছে, দেখাবো। রেড পালমার আছে। আচ্ছা, মোটামুটি কি কি ভ্যারাইটি আছে? ব্যানানা আছে। ব্যানানা বেশ বড় গাছ, অনেকগুলো আম সেট হয়েছে। আম সেট হয়েছে, লাস্ট অব্দি কটা থাকবে জানি না, যে হারে শিল পড়ছে। কিং অফ চাকাপাত আছে এই পাশে, কোচবিহারে এবার প্রচন্ড শিল পড়লো। আম্রপলি আছে ওই যে এই পাশে আছে, কম বেশি সব গাছে আছে। কি ভ্যারাইটির? এটা বাড়িফোর। বাড়িফোর। আর এই দিকে দেখুন কতগুলো গুটি সেট হয়ে আছে। কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত দেখুন অনেকগুলো কিন্তু সেট হয়ে আছে এটাতে। দেখো শিলের বাড়ি খেয়ে খেয়ে কি অবস্থা। তো শিলাবৃষ্টি কিন্তু কোচবিহারে প্রায় 3 দিন হলো, তো তারপরেও যে এতগুলো আম টিকে আছে সত্যি এটা। আর সবথেকে বড় কথা, এই যে ডাউন মিলডিউ হয়ে গেছে, এগুলো ভেঙে দেই। আর এবার তো এইবার কোচবিহারে প্রচুর হপার পোকার অত্যাচার হয়েছে, প্রতিটা বাগান হপার পোকায় ভরে গেছে। তবে এইখানে কিন্তু হপার পোকা দেখতে পাচ্ছি না দাদা। এই একটা টিপস, হপার পোকার জন্য অ্যাকচুয়ালি কি স্প্রে করাটা সবথেকে ভালো হবে? অ্যাকচুয়ালি এইসব পোকা কখন আসবে কখন কাটবে তুমি জানো না, পোকার পিছনে ছুটে লাভ নেই। তুমি যদি ওই কন্ট্যাক্ট পেস্টিসাইড ইউজ করো তাহলে পোকা খুঁজে বের করতে হবে। সেই জন্য বেস্ট হচ্ছে সিস্টেমেটিক পেস্টিসাইডস। যেহেতু সিস্টেমেটিক পেস্টিসাইডসটা পরে দিতে না বলবো, কেন বলো তো, ওর ফলের মধ্যে অনেকটা সময় ধরে কাজ করে দাও, তুমি খাবে যেহেতু ফলটা। কিন্তু এই ছোটোবেলায় যদি তুমি দিয়ে দাও তাহলে রিস্ক কম। তো কনফিডার, আরও ভালো দিতে চাইলে সোলেমন, এগুলো বাইরের সিস্টেমেটিক পেস্টিসাইড। আমি যেটা ইউজ করেছি তার জন্য কিন্তু আমার বাগানে পোকার আক্রমণটা খুব কম, পাতাও অনেক সুন্দর আছে। এবং পোকা দেখতে পাচ্ছি না বললেই চলে। কোনো শুধু যা শিলের বাড়ি খাওয়া, তাছাড়া ওইটার কিছু করার নেই প্রকৃতি। কিন্তু তার বাইরে পোকার অত্যাচারে যেটা হয়, যেমন আমার বাগানে এবার প্রচুর হপারে একদম অত্যাচার হয়ে গেছে হপার পোকার। তো এর সঙ্গে দেখাবো মোটামুটি দাদা অ্যাপ্রক্স কিরকম কি দামে বিক্রি হচ্ছে এগুলো? ফল গাছ যদি একদম ফল সমেত বড় গাছ নিতে চায় তাহলে মোটামুটি 1500 থেকে 3000 টাকা অবধি আমার কাছে সাইজের উপরে, সাইজ এবং কত বছরের পুরনো এবং জাতটাও একটা ব্যাপার। এখন মিয়াজিকিটা চেয়ে বসলে আর আম্রপলি দুটো তো পার্থক্য হবেই। একদম একদম। আর হ্যাঁ, আর যদি এইগুলোর চারা মোটামুটি 100 থেকে ম্যাক্সিমাম 500। আচ্ছা, এর মধ্যে চারা তুমি সব রকম চারা পেয়ে যাবে 100 থেকে 500। তো চলো রেডি গাছগুলো আরো দেখাই দর্শকদের। ওইদিকে প্রচুর গ্রো ব্যাগও লাগানো আছে। আপনারা চাইলে এই গাছগুলো যেটা পছন্দ হবে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ করে দিলেও কিন্তু দাদা ডিটেলস আপডেট দিয়ে দেবে। তো শুধু ওইদিকেই না, এইদিকে আরো অনেক বড় গাছ আছে যেগুলো গ্রো ব্যাগে সেট করা এবং মাটিতেই। এগুলো তো দাদা সব বিক্রির। হ্যাঁ, দেখুন কি হারে ফল ধরে আছে। আপনি চাইলে এই গাছটিও কিন্তু আপনার বাগানে চলে যাবে। একদম গ্রো ব্যাগে লাগানো আছে, একদম গ্রো ব্যাগে সেট করা, তুলে দিব। আর দেখুন একদম প্রচুর আম থোকায় থোকায় ধরে আছে এই গাছ। এটা কি ভ্যারাইটি? বাড়িফোর। বাড়িফোর। এটাও তো অলরেডি 10খানা এই গাছ ওই যে গর্ত আছে। হ্যাঁ, একজন ট্রাকে করে নিয়ে চলে গেছে। মানে ফল সমেত রেডি গাছ এদিকেও আছে, এদিকেও পাবেন। এই দেখো
তো দেখুন এ- প্রতিটা গাছ দেখার পালমার। মতন সুন্দর, এটা শুধু ফলন দেখুন। পালমার, এগুলো রঙিন আম। তো দেশি বিদেশি বা এরকম থাই ভ্যারাইটিগুলো সব কিছুই কম বেশি পাবেন, একদম রেডি এরকম গাছ থাই ফল কা- সমেত। দেখুন এটা এই কাটিমন, এটা থাই এটা কাটিমন। অসাধারণ একটা 12 মাসি জাত বা বছরে দুবার হয় এবং দারুণ খেতে। যদি ছাদে দুটা গাছই লাগাতে হয়, তার মধ্যে যেমন ব্যানানা কাটিমন বলি, তো কাটিমনটা অবশ্যই ছাদ বাগানে রাখবেন। দেখুন এরকম সুন্দর এটাও একদম গ্রো কাটিমন। ব্যাগে সেট করা গাছ, এই যে এগুলো বেশ সব কিছু আম বিদেশি সেট গাছ। আছে। হ্যাঁ, এটাও প্রচুর সুন্দর আম সেট হয়েছে। তো এরকম রেডি গাছ প্রচুর আছে, অগুন্তি। আপনারা এখানে নার্সারিতে এসে দেখে শুনে, দাদা অনলাইন ডেলিভারির কি অপশন আছে এগুলো? এত বড় গাছ না, বড় গাছ আমিও পাঠানো মুশকিল। অনলাইনে দেওয়ার পক্ষপাতী না। আর এমনি ছোট গাছ যদি কেউ চায় হ্যাঁ, চারা, ছোট গাছ দিতে পারবো, এই এত বড় গাছ না। আমি ঠিক মানে এতটা সময় দেওয়া, প্যাকিং করা, কস্টিং, গাছ নষ্ট হয়ে যাওয়া, সব মিলে আমি ঠিক এটার। তো বড় গাছ নিতে হলে আপনাদেরকে টোটো বা কিছু নিয়ে এসে এখান থেকে গাছ নিয়ে যেতে হবে। আর যদি ছোট চারা চান সেটা অনলাইন এখান থেকে সম্ভব, অনলাইন পেতে পারেন। দেখুন প্রতিটা গাছ কিন্তু এরকম আম ধরে আছে। তো এরকম রেডি ফল গাছ নিতে চাইলে আজকেই চলে আসুন এই গ্রিন হোম নার্সারিতে। এইবারে দেখাই এই যে সুরিনাম চেরি, এটা ফল সমেত একটা রেডি বিরাট গাছ, এই যে ছোট ছোট আছে, এই যে বেশ ফলও ধরে আছে। খাবো। ছেড়ো। এই টক তো মিষ্টি। টক মিষ্টির সাথে একটা হালকা কাঁচা আমের মতন ফ্লেভার একটা হুম, পাওয়া যায়। হুম, সেই তো আপনারা এইরকম, এটার তো চারাও আছে, প্রচুর চারা আছে। এটা হচ্ছে সুরিনাম। সুরিনাম। আর এই যে এটা দেখাচ্ছি, এটা সাবানা। আচ্ছা, ও সুরিনাম এই যে এদিকেও একটা সুরিনাম আছে, আরো ফল হয়েছে, ও প্রচুর ফল। এদিকেও আছে। ওটা তো হচ্ছে এই ইয়েলো সুরিনাম, আর এটা হচ্ছে রেড সুরিনাম। রেড সুরিনাম। তো সুরিনামের দুইটা আছে। এগুলো আর কিন্তু ছাদ বাগানো খুব সহজে হয়, আপনারা আর লাগাতে এটা পারেন। সাবানা, দেখো প্রচুর ফল আটকে গেছে, এই যে সব কিছু ফল ফল হয়ে সেট গেছে। হচ্ছে আর কি। এটা সব এটা সাবানা চেরি। সাবানাটার দাম বেশি। তো কিছুদিন পর এইটাতে যখন চেরি থাকবে আমি আবার এগুলো সব আপডেট দেবো। এক্সোটিক ফল কিন্তু। এই যে এটা হচ্ছে রেড সবেদা, আচ্ছা, প্রচুর ফল আটকে গেছে। বা এগুলোর চারা বা বড় গাছও আছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলোর বড় ছোট সব রকম আছে। আর আরেকটা গাছ তোমাকে এক্সোটিক দেখাই, লঙ্গন। দেখো কিরকম ফল এসছে, হোয়াইট লঙ্গন এটা। বাহ, দেখুন লঙ্গনটা ছাদ বাগানে অবশ্যই লাগবেন এই যেটা লিচুর হোয়াইট বিকল্প লঙ্গন, হিসেবে। ফোর তো হোয়াইট সিজন, লঙ্গন এটা হোয়াইট, পিং পং, রুবি সব আছে আমার কাছে। আমার ছাদ বাগানও আছে, দারুণ ফল, বিশেষ করে বাচ্চাদের তো অত্যন্ত পছন্দ। লিচুতে যেমন টক ভাব থাকে, এটাতে কোনো টক নেই, পুরো মিষ্টি, দারুণ মিষ্টি স্বাদের। এই যে আর হোয়াইট দেখো, লঙ্গনের শ্বাসটাও বেশ সুন্দর। এটা তো এগুলো তো প্রচুর ফল এসছে গো। এই যে তো চেরি, ফল সমেত চেরি এরকম অনেক ছোট আছে আমার বড় কাছে। সব রকম চারাই পাবেন রেড আপনারা। সুরিনাম, এই যে এগুলো তো দেখো প্রচুর ফল সেট হচ্ছে, এই যে দেখো। আর তো এটা এরকম ফল সমেত গাছ এটা প্রচুর কিন্তু পাবেন। একটা গাছ, নাম বলবো? বলো। জাবটিকা। ওই জাবটিকাবা। তো দেখুন জাবটিকাবাটা একটা অসাধারণ ফল। এটা প্রত্যেকে বলবো ছাদ বাগানে যদি সম্ভব হয় একটা সংগ্রহ করবেন। এইদিকে আরেকটা গাছ দেখুন ফল কি হারে সেট হয়েছে আমটা। তো এরকম রেডি ফল গাছ চাইলে আবার কিন্তু এইগুলোও এখানে দিব প্রচুর কিন্তু। আছে। ও সব জামরুলও আছে। জামরুল সব বাহ। ফল এসে গেছে। দেখুন একদম এরকম ফুল সেট হচ্ছে, এরকম সব রেডি দেব। ফল গাছ অনেক আছে। এই যে এদিকে আরো জামরুল। সব এগুলো ফল সহ দিয়ে দিব, কোনো বাধা নেই, যা চাবে সব দিয়ে দেবো। তো এরকম ফল বেদানা। সমেত রেডি গাছের প্রচুর সম্ভার এখানে। নিতে চাইলে হ্যাঁ, বড় গাছ যদি নিতে চান চারা হলে আপনাদেরকে হয়তো অনলাইন পাঠানো যাবে, কিন্তু যদি এরকম বড় গাছ চান তাহলে অবশ্যই আপনাদের এসে দেখে এগুলোকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু জামের কোন ভ্যারাইটি বলো তো? কেজি টেন। 10। কেজি টেন বেশ বড় বড় সাইজের জাম হয়, এটা ভালো খেতে। ভেরিগেটেড জামরুল গাছ কিন্তু একদম ভেরিগেটেড দুর্দান্ত, জামরুল, এটা একদম বাহ, গাছের শেপটাও খুব সুন্দর। খুব সুন্দর। আর এইটা জামরুল যত হয় তার মধ্যে একটা বলবো সেরার মধ্যে একটা ভ্যারাইটি যেটা খেতে ভালো। বড় গাছটায় প্রচুর ফল এসছে। তো এই এটা তো ভেরিগেটেড একটা জামরুল দুটো করে অবশ্যই একটা আসছে, লাগাবেন আপনারও ছাদে, দারুণ খেতে এটা। বাবা এই যে নাকি সব ভেরিগেটেড খাইতে জামরুল তার মাদার গাছ। ফুল এই যে নিচে এসছে, এই যে মানে সবে শুরু হয়েছে আর কি তো ফুল আসা। ভেরিগেটেড জামরুলটা প্রত্যেকে রাখতে পারেন। তো এই জামরুলের পাশাপাশি দেখুন ছাদ বাগানে আরেকটা গাছ যেটা আপনার ছাদ বাগানের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করবে। এবার চিকু বা এই যে সবেদা, যদিও এটা সবার পছন্দ না কিন্তু ভীষণ মিষ্টি, এত মিষ্টি যে ঠিকঠাক মানে মুখ মেরে দেয়। তো চাইলে কিন্তু এই গাছটা খুব সুন্দর থাকে বাগানে, সারা বছর এরকম সবুজ থাকবে। তো ছাদ বাগানকে সুন্দর করতে চাইলে এরকম একটা সবেদা গাছ কিন্তু আপনারা প্রত্যেকে লাগাতে পারেন। আর ফলন দেখুন প্রচুর হয়, খুব সহজে হয়। তো সবেদা গাছটা একটা ছাদ বাগানের জন্য মোটামুটি সব প্রত্যেকে লাগাতে পারেন, দারুণ সুন্দর হবে এটাও। এইবারে দেখাই কাঁঠাল। কাঁঠালটা একদম মানে ছাদে একটু কষ্টই হয়, কিন্তু দেখুন না না না, ছোট গাছ। ছাদে কষ্ট হয় না যদি তুমি সঠিক জাতের গাছ লাগাও। আচ্ছা,
ও এই যে এই ভ্যারাইটিটা, আচ্ছা আমি দুটো গাছ পাশাপাশি লাগিয়েছি এই জন্য। ও এইটা আর দেখো এই এটা? পাশেরটা। এই গাছটা বাজারে যখন কিনবে দেখতে খুব পছন্দ হবে, খুব হেলদি, খুব সুন্দর গাছ পাওয়া যায়। কিন্তু এই গাছ ছাদে লাগালে তুমি আর কাঁঠাল খেতে পারবে না। এটা মাটিতে লাগালে অনেক দেরিতে 5, 6, 7 বছর পালার পর কাঁঠাল হয়। 12 মাসি কাঁঠাল বলে বাজারে এটা খুব বিক্রি হয় এবং কম দামে বিক্রি হয়। কিন্তু কাঁঠাল যদি তোমার ছাদে টবে করতে হয় তাহলে এটা লাগাতে হবে, ভিয়েতনাম পিঙ্ক যে কাঁঠালটা, এইটা। আমি এখন শুধু এটাই বেচি, ওটা তো আমার বাগানের সীমানায় আসতে যায় না। এই দেখুন দেখো কাঁঠাল কিন্তু বেশ কেজি, এই এদিকে দুটো নিচে দেখো আবার না, নিচেও অত আছে, বড়, বেশ এই বড় যে। হয়ে আছে। এটা গাছটা এগুলো কিন্তু যেমন ফাইনাল সেট হয়ে গেছে। 1 বছর বয়স। আমি গেল বছর লাগিয়েছিলাম, এই বছর কাঁঠাল। অথচ দেখুন, ওই গাছটা কিন্তু 5 বছর পরেও কাঁঠাল হবে তো না। ভিয়েতনাম পিঙ্ক এই যে কাঁঠালটা, এটা আপনারা হ্যাঁ। প্রত্যেকে লাগান, আশা এর করি ফলন প্রচুর খুব তাড়াতাড়ি চারা পাবেন। আমার কাছে আছে। এর চারা তুমি একদম 80 টাকা থেকে 150 টাকা অবধি বিভিন্ন সাইজের গাছ আছে আমার কাছে। তো দারুণ, এটা প্রত্যেকে হ্যাঁ, একটা এই লাগান। গাছ কিন্তু তুমি ছাদের টবে লাগালেও কাঁঠাল হবে, একদম ফুল গ্যারান্টি আছে। এই রকম কাঁঠালের চারা নিতে গেলে গ্রিন হোম নার্সারিতে আসতে হবে। একটু যদি বড় ধরনের চারা যদি কেউ চায়, হ্যাঁ, তাহলে একটু সেটাও দাম আছে। বেশি হবে, আছে আর কি সেটা। তাতে কাঁঠাল ধরাও থাকবে। বাহ, কিন্তু ছোট চারাও পেয়ে যাবে 80 টাকাতে। এবং কেউ যদি বাগানে মানে বাণিজ্যিক ভাবে করতে চায়, যদি লার্জ স্কেলে 200-300 নেবে, যোগাযোগ ছোট। করবে, আমি কম রেঞ্জে করে দেবো। আর এদিকে দেখুন জামরুলের বেশ বিরাট বিরাট মাদার গাছ। হ্যাঁ, এগুলো তো এই সব নার্সারিতে? গাছে ফল চলে এসছে। এই যে দেখো, এই যে দেখো, সবগুলোতে ফল সেট হচ্ছে। এই যে এগুলো থেকে সব এইবার কলম হবে আবার। এইবারে আসি সাইট্রাসে। বিভিন্ন ফল গাছ আপনাদের দেখালাম, এই দেখো এরপরে গাছের গুটি দেখাও তো। সাইট্রাসে দেখুন, দেখুন থোকায় থোকায় গুটি, দেখুন প্রতিটা ডালে প্রচুর সংখ্যক ফল সেট হয়ে আছে। এটা কিন্তু ম্যান্ডারিন একটা। চাইলে এই গাছটাও আপনার বাগানে চলে যেতে পারে। তো এরকম একটা দুটো না, অলরেডি দুটো ফল চারটে শুধু করে না, চলেও ফুলও আছে, যাচ্ছে। এরকম গাছও আছে। এটা মুসাম্বি। মোসাম্বি, আচ্ছা আচ্ছা। তো গুটিও আছে, এদিকে আবার ফুলও আছে। এটা আরো মালটা। দেখুন বেশ বড় গাছ যদি চান সেটাও আছে। এলো মালটা। মালটা, তো মালটা ছাদ বাগানে অবশ্যই লাগাবেন, কারণ মালটা খুব সহজে হয়। খালি একটু যদি ওর পোকামাকড়ের হাত থেকে পাতাটাকে বাঁচাতে পারেন, প্রচুর গুটি। তাহলেই কিন্তু এইরকম রেডি বড় গাছ প্রচুর এখান থেকে নিয়ে গুটি। গিয়ে লাগাতে পারেন। বা ছোট চারাও অ্যাভেলেবেল আছে এগুলো একদম। হ্যাঁ, সাইট্রাসে প্রত্যেকটা ভ্যারাইটির এই যে ভেরিগেটেড মালটা অনেক বড় হয়ে গেছে গুটি। দেখুন এরকম ফল সমেত রেডি গাছ এই যে, কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, ফল সমেত পাবে, ছোট চারাও পাবে। এই যে এটা তো প্রচুর ফল। প্রতিটা গাছ এরকম কিন্তু ফল সেট গ্রো ব্যাগে আছে, তুলে দিয়ে দিব। বিভিন্ন ধরনের এরকম সাইট্রাসের গাছ কিন্তু এরকম পাবেন, এই দেখো একদম কি ফল সুন্দর গুটি সেট। দাদা মোটামুটি কি কি ভ্যারাইটি আছে? আমার এখানে ভ্যালেন্সিয়া আছে, খাসি অরেঞ্জ আছে, তার পাকিস্তানি অরেঞ্জ আছে, তার মালটা আছে, সিকি মুসাম্বি আছে, রেড অরেঞ্জ আছে, অনেক ভ্যারাইটি তো আছে। ইন্ডিয়ান সিকি মালটা, এটা যেমন একদম ছাদ বাগানে অবশ্যই থাকবে এরকম একটা ভ্যারাইটি। আপনারাও কিন্তু অবশ্যই এটা ছাদ বাগানে রোপণ করবেন। দার্জিলিং অরেঞ্জ তো প্রচুর দার্জিলিং আছে, কমলা লেবু প্রচুর হয়। ম্যান্ডারিনের ভালো আর ভালো এটাও প্রজাতি দেখুন, আছে। আরেকটা গাছ যেটা খুবই সহজে হয় ছাদ বাগানে, শুধু একটু যদি এই প্রুনটা টাইম মতন করতে পারেন, এই দেখো, পেয়ারা। বাহ, এটাতে দেখুন এই দেখো, বড় পেয়ারা আছে, আবার এই আবার এদিকে ফুলও ভরে আছে গাছে। এই দেখো, এটা কি কি ভ্যারাইটি? এটা L49। L49। তো দেখুন এটাও কিন্তু বিভিন্ন জায়গায় কমার্শিয়ালও চাষ করে। এই যে, তো আপনারা কি এই সুন্দর। যে, বা এইদিকেও দেখুন পেয়ারা, এই যে এইখানে ছোট, আবার এদিকে মাঝারি, আবার এদিকে একদম ছোট, আবার এদিকে বড় পেয়ারা। এই দেখো এটা, তো এটাও কিন্তু আপনারা লাগাতে এই পারেন। যে গোল্ডেন আর 8, এই গোল্ডেন 8, এটাও দারুণ প্রচুর খেতে। ফল এসছে, এইগুলো কিন্তু দেখুন প্রচুর প্রচুর। ফুল এবং গুটি সেট হচ্ছে। মানে এই তো- গাছগুলো থেকে ফল খাওয়া একদম পরীক্ষিত, একদম ফার্স্ট ক্লাস। মানে এগুলো পেয়ারা একবার কেউ খেলে পেয়ারা আবার আপনারা খুঁজে ছাদেও আসবে। কিন্তু একদম টবে করতে পারেন। আমার ছাদেও অনেক পেয়ারা আছে যেগুলো টবেই খুব সুন্দর ফল দিচ্ছে। কাজী পেয়ারা এগুলো ছোট চারা। হ্যাঁ, আমার কাছে কমসে কম 10টা প্রজাতির পেয়ারা আমি পেয়ারা এই আছে, মুহূর্তে আচ্ছা। দিতে পারবো। ভিয়েনার দিতে পারবো, এলাহাবাদ সফেদ দিতে পারবো, থাই পিঙ্ক দিতে পারবো, গোল্ডেন 8 দিতে পারবো, বারুইপুর দিতে পারবো। প্রচুর পেয়ারা আছে আমার কাছে। তো আপনারাও কিন্তু এই ধরনের পেয়ারা গাছ মোটামুটি অ্যাপ্রক্স এরকম দাম চারা। মানে খুব ভালো চারা হলে 80 রুপিস। আচ্ছা আচ্ছা, তো দেখুন খুব কমই কিন্তু একদম পেয়ারা গাছ এরকম নিয়ে যান, বাড়িতে জায়গা থাকলে লাগান, অথবা না থাকলে ছাদে। কিন্তু যেগুলো টবে লাগান। গ্রাফটিং এর পেয়ারা গাছ হয় হুম। সেগুলো একটু বেশি, 120-150। তো একদম রিজনেবল প্রাইসে বেশ সুন্দর সুন্দর পেয়ারা কিন্তু এখানে আছে কালেকশনে। আপনারা নিয়ে গিয়ে আপনাদের বাগানে লাগিয়ে ফেলুন। আর সবেদার দাদা কি কি আছে ভ্যারাইটি? এই যে সবেদা আমার কাছে এই মুহূর্তে আছে, ল্যাংচা আছে, কালোপাতি আছে, ক্রিকেট বল আছে। এগুলো হচ্ছে ইন জেনারেল। তাছাড়াও আমার কাছে স্পেশাল দুটো সবেদা আছে, ব্ল্যাক সবেদা আছে,
রেড সবেদা আছে। তো এগুলো চারাও তো ছোট চকলেট অ্যাভেলেবেল। পুডিং ফ্রুটস যেটা আমি গেলবার তো খেয়েছি, সবাই মিলে দেখেওছে। হ্যাঁ, এগুলো চারাও আমার কাছে আছে। এগুলো সবেদার চারা মোটামুটি কিরকম দাম? সবেদার চারা মোটামুটি গ্রাফটিং এর গাছ তো তুমি 80 টাকা থেকে 150 টাকা। এবার যদি কেউ বড় নিতে চায় 200-250 টাকা হবে, সেটা অনেক বড় গাছ। বড় গাছ আর কি। আবার এরকম- তুমি যদি ফল সমেত একদম টবে গাছ নেবে গ্রো ব্যাগে, সেটাও আমরা দিয়ে থাকি। সেগুলোর দাম তো একটু বেশি হবে সাইজ অনুযায়ী। আমি একদম বড় গাছ গ্রো ব্যাগ টবে সেট করা, মানে এরম সাইজের গাছও ফল সমেত দিয়ে থাকি আমরা। যারা সময় পাবেন ছোট গাছকে নিজের হাতে বড় করুন, সেটার ফল একটা আলাদা মজা। আর যাদের কাছে সময় খুবই কম, এতটা সময় দিতে পারেন না, এখনই গাছ নিয়ে গিয়ে ফল খেতে চান, তাদের জন্যও কিন্তু অপশন আছে এরকম বড় গাছ। ওইটা কিন্তু আমলকি ফুল এসছে প্রচুর। বাহ, আমলকি তো। তো এরকম গ্রো ব্যাগেও কিন্তু সেটিং গাছ আপনারা পাবেন। এটা পিস ফল, দেখুন পিস ফল, পেয়ারা, বিভিন্ন দেখুন পেয়ারা সব ফুল চলে এসছে। এগুলো মোটামুটি 10-12 ইঞ্চির যে গ্রো ব্যাগ তার মধ্যে বসানো। এই যে দেখো, আমরা একদম টেক্সটাইল গ্রো ব্যাগের মধ্যে, এই দেখো এইগুলো বেদানা, এই যে বেদানায় ফুল চলে এসছে। এগুলো ফুল মানে সমেত এরকম গাছও পাবেন। সবেদা, এগুলো আমরা অল্টারনেটিভ সারা বছর লাগাতে থাকি। যাদের আর কি সময় কম, তারা একদম রেডি রেডি গাছ নিয়ে এই গিয়ে- 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি বিভিন্ন সাইজের গ্রো ব্যাগে আমাদের এই ধরনের ফল গাছ লাগানো থাকে, এবং আমরা সারা বছর লোককে দিয়ে থাকি। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের পার্টে আসছে কিছু রেয়ার ফুল গাছ এবং বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন এই নার্সারিতে কী কী আছে সেটা দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।